দলকে তারা বেছে নিয়েছে যোগদান করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম দিয়ে পরিচয় দিয়ে কথা বলবেন যে এই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোন দিক বিবেচনা করে আপনারা এই দলে যোগদান করলেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আপনার কীরকম বার্তা থাকবে? এই বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন দিক দিয়ে আপনার ভালো লাগছে? আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আমি বিগত বহুদিন ধরে ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক দায়িত্বে ছিলাম, সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। তো যাই হোক, আমি কী জন্য আসছি, কেন আসছি সেটা বলার প্রয়োজন মনে করি না। আমার জামাতে ইসলামের সব দিকেই তাদের শৃঙ্খলা, তাদের আচার আচরণ, তাদের দেশের প্রতি ভালোবাসা সব কিছু বিবেচনা করে আমার মনে হয়েছে যে আমি জামাতে ইসলামের সাথেই যদি দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে যদি কাজ করতে পারি, তা আমার মনে হয় আমি ইসলামের জন্য ভালো হবে। এই জন্য আমি বাংলাদেশ জামাতে ইসলামে যোগদান করছি ইনশাআল্লাহ। যেন আল্লাহ তাআলা আমাদের মতির ভাইকে এই বীরগঞ্জ কাহারল, দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারলে এমপি হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে আরও কিছু লোকজন রয়েছে, তাদের কাছ থেকে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন, কেমন লাগছে আপনার অভিব্যক্তি প্রকাশ করবেন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কেন যোগদান করলেন সেই বিষয়ে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমদ আলী, আমার বাড়ি 4 নং পাল্টাপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আমি প্রায় 13 সাল থেকে চরমনাই ইসলামী আন্দোলনের সঙ্গে আছি এবং ইউনিয়ন সহসভাপতির দায়িত্বে আছি। তো সেখান থেকে আমাদের বের হওয়ার একটাই উদ্দেশ্য, আমি চাইছিলাম সব ইসলামী দলগুলোই একখানে হয়ে আমাদের দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। কিন্তু ইসলামী আন্দোলন একখানে হলো, আবার ফির বেরিয়ে গেল। এখানে আমার প্রশ্ন, একখানে কেন হলো, আবার বেরিয়ে গেল কেন? যদি একাই থাকতো তাহলে প্রশ্ন ছিল না, যেহেতু আসলো আবার বেরিয়ে গেল। সেখান থেকে আমার বিবেচনায় আমি মনে করি, যেহেতু জামায়াতে ইসলাম অনেক পুরাতন দল, তাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ মানুষ জানে, ভবিষ্যতে আরও ভালো হবে এই প্রত্যাশা করে আমি জামায়াতে ইসলামের সঙ্গে যোগ দিলাম। আল্লাহ পাক যেন আমাদের মতিউর ভাইকে বীরগঞ্জ কাহারলে এমপি হিসাবে কবুল করে, আর দেশ পরিচালনার দায়িত্বে আল্লাহ পাক যেন আমাদের ডাক্তার শফিকুল ইসলামকে কবুল করে। এই বিশ্বাস রেখে, এই ভালোবাসার উপরে বিবেচনা করে আমরা জামায়াতে ইসলামে যোগ দিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই। কি অনেকে অনেক মন্তব্য করছেন, এবং এই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তারা স্বেচ্ছায় যোগদান করেছে সেটি তারা মতবাদ প্রকাশ করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, কেন যোগদান করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন দিকগুলো আপনার ভালো লাগে? আসসালামু আলাইকুম। আমি বিগত 18 সাল থেকে ইসলামী আন্দোলনে কাজ করি এবং আছি সদস্য। প্রতিবারে আমরা চরমনায় যাই, কিন্তু আমার কথা, আমরা সবাই মিলে আমরা ইসলামী একটা দেশ চাই। তো আমরা 10 জন 11 জন থাকিয়া একজন যদি চলে যায়, 10 জনকার শক্তি বেশি না একজনকার শক্তি বেশি? আমি এটা মনে করি। 10 জন যেখানে আল্লাহ সেখানে, সেই মনোক্ষেপে আমার চরমনার কার্যক্রম ভালো লাগলো না। জামাতের লোকের কার্যক্রম, জামাতের ফয়সালা কত সুন্দর। এই জন্য আমরা ভাই সবাই মিলে দোয়া করবো, ইনশাআল্লাহ সবাই মিলে জান প্রান্তে চেষ্টা করব। আমরা দাঁড়িপাল্লাকে 10 দলীয় জোটকে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করে আমরা বাড়িতে ফিরবো। তার আগে ইনশাআল্লাহ আমরা মাঠে জীবন দিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শেষ করলাম। দর্শক, এখানে দেখানোর চেষ্টা করছি প্রায় 8 জন সদস্য এখানে সদ্য যোগদান করেছে। আর পাশাপাশি এই আলোচনা সভা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন দিনাজপুর 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, যিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে সামনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যে ত্রয়োদশ যে নির্বাচন রয়েছে। তিনি এই বিষয়ে কথা বলবেন। আজকে সদ্য যে যোগদান করেছেন যে লোকজন, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ছিল, অনেকে অনেক পদে ছিল, সেই পদ থেকে তারা সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। তো আপনার অভিব্যক্তি এবং তাদেরকে কিভাবে গ্রহণ করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেন অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 8 জন ভাইকে বাংলাদেশ জামাত ইসলামের জন্য কবুল করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি।
আর আমি যেটা মনে করি এই বিষয়টা বাংলাদেশ জামাত ইসলামের সারা বাংলাদেশে একটা গণজোয়ার শুরু হয়েছে। বীরগঞ্জ কাহারোলে সেই গণজোয়ারের পরিপ্রেক্ষিতে এই ভাইরা আমাদের জামাত ইসলামে যোগদান করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কথা শুনলাম। শোনার পর যেটা দেখলাম, তারা জামাত ইসলামের কার্যক্রমে খুশি হয়ে এবং তাদের কর্মসূচি কর্মপদ্ধতির প্রতি তারা সন্তুষ্ট হয়ে জামাত ইসলামীতে এসেছে। আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশে কোনো পেশি শক্তির মাধ্যমে নয়, আগামী দিনে গোটা বাংলাদেশের মানুষের মন জয় করেই বীরগঞ্জ কাহারোলের আসনকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। তারই মন জয় হওয়ারই ধারাবাহিকতার এইটা একটা মাধ্যম। আমি অন্যান্য যারা আছে তাদের প্রতি আহ্বান করব, যদি আপনারাও কেউ মনে করেন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আসবেন, আমাদের দরজা সবসময় খোলা আছে। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের ভাইদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা